চিন্তা করলাম চাকরি বাকরি করে কি হবো, ব্যবসা বাণিজ্য করে আল্লাহর ভিতর বরকত রাখবো। আগে কি চাকরি করতেন? আগে চাকরি করতাম, মিডফোর্ডে মেডিসিনে জব করতাম। পরে ওইটা ছাড়লেন কেন? ফার্মেসি লাইনে। ওখানে ভাই আমার হয় না, প্রচুর পরিমাণ আর কি পড়ে যায়, শ্রম পড়ে যায়, কষ্ট পড়ে যায়। তারপরে আবার মনে স্যালারি যে চাকরি করে আর কয় টাকা ইনকাম হয়? আল্লাহ ব্যবসার ভিতরে বরকত রাখছে, হালাল রাখছে। ব্যবসার মধ্যে বরকত, ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রাখছে। সাহাবী আজমাইনরা ব্যবসা করতো, তাদের দেখো এখন আমরা নামাজ পড়তেছি না, কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী ভাই বোনরা আছে শুধুমাত্র রিজিকের পেরেশানির জন্যই কিন্তু তারা বসে আছে। কিন্তু তারা যদি এতটুকু বুঝতো যে আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, ঠিক আছে, যা কিছু হইব মালিকের কাছ থেকে চায় নেব। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য যদি ভাটা পড়ে তো ওইটাও আল্লাহর পরীক্ষা, আর যদি ভরপুরে যদি বিক্রি হয় এটাও আল্লাহর পরীক্ষা। দোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবর দিছে। আগে দেখবো যদি ধরো খানা ধরো, এক্সাম্পল খানা ধরো বিক্রি হইব না, দেখতে বুঝবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দ্বারা পরীক্ষা নিতে আছে। আর যখন দেখবা যে আমার বিক্রি হয়ে গেছে, তখন বিক্রি হওয়ার পরে যে কিন্তু তোমার ভিতরে একটা অন্যরকম জল্পনা কল্পনা তৈরি হইব না? ওই তৈরি হওয়ার ক্ষেত্রে কী হইব, মালিক দিতেছে যে আল্লাহই আমার দিতেছে, আল্লাহই আমার পালতেছে, আল্লাহই আমার সব কিছু করতেছে, আল্লাহই সবচেয়ে উত্তম রিজিক দাতা, আল্লাহই সবচেয়ে বড় পাল্লেওয়ালা। তখন দেখবা কি তোমার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়ে। কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমার এবং আরও যারা আছে সবার শুকরিয়া আছে, হয়তো বা আমার নাই। আপনি তো ভাই এক এক দিন এক এটা মানতেছেন, কি চমক দিতেছেন আমাদের। হ্যাঁ, আমার চমক দেওয়ার এখানে কোনো কিছু নাই, মানুষ যাতে একটু ভ্যারাইটিস খাবার খাইতে পারে। ভ্যারাইটিস খাবার, এই যে আপনার কাছে এই আইডিয়াগুলো আসে কই থেকে? যে পাকিস্তানি ঝালকারি, তারপরে রেশমি খিচুড়ি, উপরে আবার এগুলা কি? উপরে লোক এটা তোমার আছে লেবু পাতা আছে, আমার নিজের গাছের লেবু পাতা, আমার নিজের গাছের গোলাপের পাপড়ি। ওটা কি? দেখেন ওই আপনার উপরে দিয়া দিছে হইতাছে ওই লেবু পাতা ওনার নিজের গাছের, আবার হইতাছে নিজের গাছের গোলাপ ফুল। গোলাপ ফুল উপরে দিয়া দিছে। খিচুড়ির নাম কি দিছেন? রেশমি খিচুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খাওয়া যায়, মিষ্টি তো। কত করে দাম? কত করে? 80 টাকা প্রায়। আর সাথে ওটা কি উপরে? সাথে এটা আছে আমার স্পেশাল বোম্বাই আচার। এটা কে বানাইছে? এটা আমি নিজেরা বানাইছেন। বোম্বাই মরিচের আচার। বাপ রে বাপ। কিন্তু এটা প্রচুর পরিমাণ ঝাল, যদি অল্প দিতে একটু তেল দিয়ে দিতে হবে তাইলে। তেল এটা যদি কেউ খায় আগে এটাকে জিজ্ঞাসা করে দিতে হবে, না খেলে তার গ্যাস্ট্রিকের সম্ভবত গ্যাস্ট্রিকের জলাপোড়া যদি করে তাহলে আবার আরেক বিপদ পড়া আঙ্গ বকবো। না তাইলে খাওয়ান যাবো না। আচ্ছা, এই যে আজকে এলো বড় ভাই, এই যে ভাইরা এলো দুই সাথী ভাই, আপনারা দুইজন পরিচয় কেমন হয়েছেন কোন তো আমার একটু? এটা আমার ছোট ভাইয়ের মতোই, আমি দেখি আমরা আগে জামাতে যেতাম, আমরা উইও আমার সাথে ছোটকালে ওরও পড়াইছিও। হ্যাঁ, এলাকারই দুইজনে জামাতে যায় তারপরে পরিচয় হয়েছেন। এখন জামাতে না, মহল্লারই। আচ্ছা ভাই, আজকের খাবারটার দাম কত? আজকের দাম আমি রাখছি 80 টাকা। 80 টাকা। আচ্ছা, একটা দেন তো আমারে দেখি। আর আরেকটা জিনিস পেঁয়াজ ভাই, যে দুইজন মিলা যে ব্যবসা করতেছেন, এই খিচুড়ি বেচা দুইজনের পোষায়? আল্লাহ চালাইতেছে ভাই, পোষাক না পোষাক ওটা মালিকের ইচ্ছা। আর খিচুড়ির সাথে দিছেন কি? খিচুড়ির সাথে মুরগির কিমা দিছি। মুরগির কিমা? আচ্ছা, একটা বারেন তো দেখি। মুরগির কিমা দেখেন ভাই, কিন্তু আবার ওই যে সামনে ওই যে পেশোয়ারা ইনস্টলে গরুর মাংস রান্না করবো বলছিল। কালকে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ গরুর সাদা কারি হবে, দুধের কারি। দুধের কারি আল্লাহ যদি করায় তাইলে। আচ্ছা আচ্ছা, আইডিয়া আছে ভাই। এলো খুবই ভালো একজন মানুষ। এই দেখেন উপরে পুরাটা গোলাপ ফুলটা একটু দেখান তো ভাই, ডেকোরেশনটা কি সুন্দর করে করছে দেখেন। পিয়াস ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। আপনারা যারা যারা খাইতে চাইবেন এই খিচুড়ি, বা আগামীকালকে আসবো হইলো ওই যে দুধ দিয়ে গরুর মাংস রান্না করব, আর সাদা পোলাও না ভাই? সাদা থাকবে। আপনারা যারা যারা খাইতে চান চলে আসবেন। ভাই খুবই ভালো একজন মানুষ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।